নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো আছো। আজকে বানাবো এঁচোড় দিয়ে ছোলার ডাল। এটা আমার দিদুনের রেসিপি। আমার ভীষণ ভালো লাগে খেতে। দিদুন ডাল রান্না করলে কিছু না কিছু একটা দিতই ডালে। এই যেমন পেঁপে, লাউ, চাল কুমড়ো, নয় কচি লাউয়ের ডাঁটা, নয়তো লাউয়ের পাতা, নয় উচ্ছে, নয়তো লাল ডাঁটা। কি যে ভালো লাগতো দিদুনের হাতের রান্না, সেদিন আর আসে না যে। যাই হোক, আমি অল্প ছোলার ডাল নিয়ে নিয়েছি। এবারে এটাকে ভালো করে ধুয়ে নেব, দিয়ে একটা প্রেসার কুকারে নিয়ে নেব। আর দিয়ে দেব ছোট করে কেটে রাখা এঁচোড়। দিয়ে দেব জল, অল্প লবণ আর হলুদ, আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এবারে এটাকে 5 থেকে 6টা লো ফ্লেমে সিটি দিয়ে নেব। এবারে একটা কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল, আর তাতে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে। দিয়ে দিচ্ছি অল্প কেটে রাখা টমেটো। অল্প একটু নেড়ে নিয়ে এতে দিয়ে দেব অল্প আদা আর জিরে বাটা। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, সামান্য একটু নেড়ে নিয়ে দিয়ে দেব অল্প জল। দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। এবারে টমেটোটা নরম হয়ে গেলে ওগুলোকে একটু গলিয়ে দেব। এবারে সেদ্ধ করে রাখা এঁচোড় সহ ডালটা দিয়ে দেব। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে দেব কম আঁচে 5 মিনিটের জন্য। এঁচোড়গুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি অল্প চিনি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে ওপর থেকে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। রান্না আমাদের প্রায় শেষ। এবারে ওপর থেকে দিয়ে দেব ধনেপাতা। এবারে আমি আরও 2 মিনিট ডালটাকে কম আঁচে ফুটিয়ে নেব, যাতে ধনেপাতার কাঁচা ব্যাপারটা চলে যায়। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু এঁচোড় দিয়ে ছোলার ডাল। তো বন্ধুরা, আমার রান্না ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।